প্রথম তো সাকিব ভাই, লক্ষ্য করে তো বিশ্বাস করতে পারছিলাম না। একটুখানি নার্ভাসনেস ছিল যে ওনার সামনে কিভাবে অ্যাক্টিং করবো। উনি একদম মাটির মানুষের মতো, বন্ধুর মতো কথাবার্তা বলে আমার মনে হয় ভয়টা তখনই আর কি কেটে গেছে। আমার কাছে প্রস্তাবটা এসছে আসলে ডিরেক্টর রুশো যখন গল্পটা লিখছিল তখনই আসলে আমাকে ডেকেছিল। অনেক আগে, 3-4 মাস আগে হয়তো, তখন আমাকে ডেকেছিল এবং তখনই প্রথম প্রস্তাবটা আসলে আসে। আমি আসার সাথে সাথে রুশোকে হ্যাঁ বলিনি, 1-2 সপ্তাহ বোধহয় সময় নিয়েছিলাম একটু ভাবতে। কজ তারপর শেষে আমাকে ডিরেক্টর যেটা বললো যে রকস্টার তো একটা মিউজিক্যাল, মানে একটা মিউজিক নিয়ে প্রথমবার বাংলাদেশে ফিল্ম হচ্ছে। সো আমি মিউজিক নিয়ে চর্চা করি, তো আমাকে বললো তোমার এই ফিল্মটাতে থাকা দরকার। সো একটা ছোট রোল হলেও, একটা ক্যামিও রোল বা একটা গেস্ট অ্যাপিয়ারেন্স হলেও তুমি এটাতে থাকো। তখন মানে ডিরেক্টরের সাথে একটা কানেকশন থাকে না যখন আমরা কাজ করি একসাথে। সো ওই বন্ডিংটা হয়তো আমাদের খুব ভালো ছিল ডিরেক্টরের সাথে। ও গল্প বলা থেকে শুরু করে আমার ক্যারেক্টারটা কিভাবে ডিজাইন করছে এগুলো বলা থেকে শুরু করে, তখন কাজটা মানে আমার স্ক্রিপ্টটা অনেক পছন্দ হয়, আমাকে যেভাবে গল্পটা বলা হলো। সো এই পছন্দ, এটা একটা প্রসেস পুরোপুরি। সো 2-3 সপ্তাহের মধ্যে আমরা এটা তারপর লক করি আর কি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একটুখানি নার্ভাসনেস ছিল যে ওনার সামনে কিভাবে অ্যাক্টিং করব এবং আমার ক্যারেক্টারটাও একটু খুব ইউনিক, খুবই ডিফারেন্ট একটা ক্যারেক্টার। সো এটাকে কিভাবে পোর্ট্রে করব, কিন্তু এই ভয়গুলো তখনই আসলে কেটে গেল যখন সেটে গিয়ে ওনার সাথে দেখা হলো। এবং ওনার সাথে আসলে শুটিং করার আগেও একদিন আমাদের দেখা হয়েছিল, আমরা কথাবার্তা বলছিলাম আমাদের ক্যারেক্টার নিয়ে কিভাবে করব না করব। সো ওনার কনভারসেশন করার যে মানে ওয়েটা আমাদের সাথে, মানে ওনার কো অ্যাক্টারের সাথে, এটা এত সহজ সরল এবং সাবলীল, এটাতে আর্ধেক ভয় আর্ধেক নার্ভাসনেস আসলে প্রথমেই কেটে গেছে। কজ উনি বন্ধুর মতো আসলে, উনি যে এত বড় একজন সেলিব্রিটি বা এত বড় একজন মেগাস্টার, এটা আসলে ওনার সাথে কথা বলে এই ইয়েটা উনি দেন না, এই ভাইবটা উনি দেন না। সো উনি একদম মাটির মানুষের মতো, বন্ধুর মতো কথাবার্তা বলে আমার মনে হয় ভয়টা তখনই আর কি কেটে গেছে, যখন উনি আসলে এত বন্ধুত্বটা দেখিয়েছেন এবং এত কোঅপারেটিভ। একটা সিন পারফেক্ট না হলে সেটাকে বারবার করা, এগুলোই আর কি, পারফেকশনিস্ট আর কি উনি। ডিরেক্টর তো প্রথম থেকেই আমাদের গাইড করেছে, কিন্তু দুজনের যখন একসাথে শট হয় তখন তো দুজনের ওপিনিয়নটাই দেওয়া মানে লাগে, এটা দরকার হয়। সো আমি যখন ওনাকে বলতাম যে তাহলে এইটা কি এভাবে করব, তখন উনিও বলতেন তোমার যেভাবে ইচ্ছা, তুমি শুধু আমাকে বলো যে কিভাবে আমরা এটা করতে পারি। সো ওই কোঅপারেটিভ, মানে উনি এত কোঅপারেটিভ, জিনিসটা আসলে এক হাতে যেমন তালি বাজে না, ওরকম আসলে 2 হাতে তালি বাজার মতো জিনিসটা। আমিও একটু ইনপুট দিয়েছি, উনিও ইনপুট দিয়েছেন, দুজনের ইনপুট মিলে যাওয়াতে তারপর আর কি পুরো কাজটা আমরা একসাথে করি। লক্ষ্য করে তো বিশ্বাস করতে পারছিলাম না। তারপর ডিরেক্টরও যখন সেম কথা বললো, বন্ধু বান্ধবও সেম কথা বলছে, তখন আর কি বুঝলাম যাচ্ছা তাহলে আসলে এটা তাহলে হচ্ছে হয়তো, এটাই মানে এটা আমি বলবো, এটা ছাড়া আর কিছু বলার নেই। আগে তো জানতাম ওনার অনেক বড় ফ্যান বেস আছে, ওনার ভক্তরা অনেক অনেক ভালো, অনেক ক্রেজি, অনেক উচ্ছ্বসিত। এখন প্রত্যক্ষভাবে এটা দেখলাম এবং প্রত্যক্ষভাবে এটা দেখছি। আগে যেটা জানতাম এবং যেটা দেখার মধ্যে তফাৎ আছে না, এই তফাৎটাই আর কি। দর্শক খুব ভালোভাবে নেবে। এর কারণ যদি আমি বলি তাহলে বাংলাদেশে প্রথম তো সাকিব ভাই, এটা তো একদম সর্বপ্রথম রাখা উচিত। উনি আছেন এই ফিল্মে মানেই এই ফিল্ম অনেক মানুষ দেখতে আসবে, অনেক অনেক। বাট সেকেন্ডলি এরকম মিউজিক্যাল ফিল্ম বাংলাদেশে ফার্স্ট হচ্ছে আমার মনে হয়, আমার দেখা, আমি দেখিনি। তৃতীয়ত আমার মনে হয় সাকিব ভাইও কিন্তু এরকম একটা চরিত্র আমার মনে হয় যে প্রথম করছেন। উনি তো এর আগে অনেক 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 চরিত্র করেছেন, ধরেন এনার আগে তাণ্ডব বলি, ওনার অন্যান্য যে অ্যাকশন ফিল্মগুলো বলি, এগুলো তো একটু অন্য ধরনের অ্যাকশন ফিল্ম। বাট অ্যাজ আ মিউজিশিয়ান, একটা আর্টিস্টের একটা চরিত্র করা, এবং উনিও কিন্তু এটাতে অনেক ডেডিকেটেড ছিলেন পুরো চরিত্রটাতে। লাইক গিটার বাজানো শেখা থেকে শুরু করে পিয়ানো কিভাবে বাজাবে, গানের থ্রোয়িং কিভাবে, গান রেকর্ডিং করতে হয়, এগুলো। সো এই অনেক 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 জিনিস আছে যেগুলো অনেক নতুন, যেগুলো মানুষ আগে দেখেনি। সো আমার মনে হয় মানুষ এগুলো দেখার জন্য এক্সাইটেড অবশ্যই, এবং তাদের দেখে আসলে অনেক ভালো লাগবে। এটা কিন্তু অদ্ভুত একটা, উনি কিভাবে যে নিজেকে চেঞ্জ করে ফেলেন, মানে উইদিন 6 days or 7 days আমি দেখলাম যে পুরোপুরি চেঞ্জ একটা মানুষ, তাকে মনে হচ্ছে হি ইজ 28। এটা কিভাবে সম্ভব আমি কিন্তু আসলে জানি, এটা কিন্তু ম্যাজিক, এবং এই ম্যাজিকটা এটা উনিই করতে পারেন। উনি কিভাবে করেন এটা ওনাকে জিজ্ঞেস করেন, এটা কিভাবে করে, এটা কিন্তু মানে আনবিলিভেবল একটা জিনিস।